সকালের খাবার দিয়েই আজকের ভিডিওটা শুরু করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালে খাবারটা খাচ্ছিলাম, এর মাঝে আমার মেয়ে এসে বলছে সে নাকি খাবে, তো তাকে একবার খাওয়িয়ে দিলাম, কিন্তু সে আর একবারও মুখে খাবার নেয়নি, শুধু এই একবারই খেয়েছিল। আমার বাচ্চাটা তেমন কোনো কিছু খেতে চায় না। বাচ্চারা ঠিকমতো খাওয়া দাওয়া না করলে একটা মায়ের যে কত কষ্ট হয় শুধু সেই মায়েরাই জানে, যাদের বাচ্চারা ঠিকমতো খাওয়া দাওয়া করে না। তো যাই হোক, খাবার দাবার শেষ করে আমি এক কাপ চা নিয়ে বসেছি। বসে বসে চা খাচ্ছিলাম, আর আব্বু বাজার পাঠাই দিছে, মাছ পাঠাই দিছে, সেগুলোই দেখছিলাম। আর এগুলো কিন্তু আমাদের হচ্ছে বাগানের শাক, যেগুলো আপনাদেরকে আমি এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম। বড় হয়ে গেছে, তো আম্মু আজকে তুলে নিয়ে আসছে ভাজি করার জন্য। আব্বু আজকে কাচকি মাছ কিনে পাঠাই দিছে, তো এই মাছটা খেতে আমার অনেক ভালো লাগে। কাচকি মাছের ভাজি খেতে আমি ভীষণ পছন্দ করি। তো কাচকি মাছের সাথে আব্বু এখানে টাকি মাছ, আরও একটা মাছ আছে, আসলে এই ছোট মাছের নামটা আমি জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আসলে এটা কি মাছ। তো চাটা খাওয়া শেষ করে আমি আবার আম্মুকে তরি তরকারি সব এখানে কেটে দিলাম। যেহেতু আজকে ছোট মাছ আনছে, তো ছোট মাছ পরিষ্কার করতে কিন্তু অনেক সময় লাগে, এই জন্য ভাবলাম সবকিছু কেটে দিলে আম্মুর কাজটা অনেক আগায় যাবে। এই জন্য সবকিছু কেটে গুছিয়ে দিয়ে আমি আবার শসা খেতে বসেছি। এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগের, অসুস্থ থাকার কারণে ভিডিওটা আমি আপলোড করতে পারিনি। এর আগের ভিডিওতেও আমি বলেছি আমার একটু শ্বাসকষ্টের সমস্যা হয়েছে, যার কারণে সাদর আব্বু আমাকে এখানে রেখে গেছে আমার বাবার বাড়িতে, কারণ দিনাজপুরে তো আমাকে হেল্প করার মতো তেমন কেউ নেই, যার কারণে আর কি বাসায় গেলে একা একাই সব কাজ করতে হবে। এই জন্য সাদর আব্বু আমাকে কিছুদিন বাবার বাড়িতে রেখে গেছে, যে একটু সুস্থ হলে আমাকে আবার নিয়ে যাবে। যাই হোক, আম্মু এখানে রান্না শুরু করে দিয়েছে। আজকে হচ্ছে টাকি মাছ দিয়ে লাউ রান্না করবে, আর কাচকি মাছ চচ্চড়ি করবে। তো কাচকি মাছ হলো হাতে মাখিয়ে রান্না করবে, যেহেতু এখানে সবকিছু দিয়ে আম্মু হাতে মাখিয়ে রান্নাটা বসিয়ে দিবে। আজকে আলু দিয়ে আর বেশি করে পেঁয়াজ দিয়ে কাচকি মাছটা চচ্চড়ি করা হবে। তো আম্মু এখানে আলু, পেঁয়াজ, মরিচ, তারপর সব রকম মশলা যা যা মাছ রান্না করতে লাগে সবকিছু দিয়ে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিল। তারপরে কাচকি মাছটা দিয়ে আলতো হাতে মাখিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে, এখন চুলায় বসিয়ে দিবে। আর এই কাচকি মাছের চচ্চড়ি খেতে যে আমার কি ভালো লাগে, এত মজা হয় এই কাচকি মাছের চচ্চড়ি, আমার খুবই পছন্দের একটি খাবার। এরই মাঝে আকাশে প্রচুর মেঘ করেছিল আর প্রচুর বাতাস ছিল, তো আমি ভাবলাম যে একটু ছাদে যাই, ছাদে গেলে গাটা ঠান্ডা হবে, একটু ঠান্ডা ঠান্ডা বাতাস খেয়ে আসবো। তো এসে দেখি বাতাস টাতাস একদম গায়েব, তারপরে রোদও উঠে গেছে। তো কি আর করার, একটু কিছুক্ষণ ছাদে হাঁটাহাঁটি করলাম। এখানে কাঁঠাল গাছগুলো আবার দেখলাম কতটুকু বড় হলো কাঁঠাল। আসলে ফল খাই বা না খাই, মানে নিজেদের গাছের যে ফলগুলো হয় ওগুলো দেখতেও কিন্তু অনেক ভালো লাগে, তাই না? ছাদে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে নিচে নেমে আসলাম। নিচে নেমে এসে দেখি আমার বোন এখানে বেলের শরবত বানায় রাখছে আমার জন্য, তো সেটাই খেলাম। আসলে এই গরমের মাঝে কিন্তু বেলের শরবত আমাদের শরীরের জন্য খুবই উপকার। শরবতটা খেয়ে আমি হচ্ছে বাবুকেও গোসলটা করিয়ে দিলাম, নিজেও গোসল করে এসে দেখি এখানে খাবার দাবার রেডি করে রাখছে আম্মু। আমার ভাই আর আমার ছোট বোন খেয়ে নিয়েছে, শুধু আম্মু আর আমি বাকি ছিলাম, তো আমরাও খেতে বসলাম। তো প্রথমে আমি শাকভাজিটা দিয়ে খেয়ে নিব। আর এই শাকভাজিটার কথা কি আর বলবো, শাকভাজিটা খেতে যে কি মজা হয়েছিল। আমরা বাজার থেকে যতই শাকসবজি কিনে নিয়ে আসি, যেটা আমরা হচ্ছে নিজেদের বাসার আঙিনায় বুনি বা বাগান থেকে যে শাকসবজি আমরা নিয়ে এসে খাই, সেটার মজাটাই কিন্তু আলাদা। শাকভাজি দিয়ে খুব মজা করে ভাতটা খেয়ে এখন নিয়ে নিয়েছি আমার পছন্দের কাচকি মাছের চচ্চড়ি, এটা খেতেও ভীষণ মজা হয়েছিল। আজকের ভিডিওটা এ পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।